লোকমান হাকিমর ছেলে বাড়ি থেকে রওনা দিতা বাপে নসিহত করলা বিলে বাবারে বাড়ি থেকে তুমি যখন রওনা দিবাই 3000 সোনার দিরহম আনতায় করিয়া ও বাবা 1 নম্বর নসিহত হইয়া থাকলো গিয়া বাড়ি থেকে বারোইবার আগে আগে তুমি সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করিয়া বারোইবাই বিলে আব্বা আমি কিলা কিলা সালাতুল হাজত আদায় করতাম বিলে পয়লা রাকাতের মাঝে সূরা ফাতিহার লগে সূরা কাফিরুন অর্থাৎ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন তিলাওয়াত করবাই আর 2 নম্বর রাকাতের মাঝে সূরা ফাতিহার পরে সূরা ইখলাস তিলাওয়াত করবাই এরপরে রওনা দিবাই রওনা দেওয়ার পরে তুমি খালি বাড়ি থেকে বারোইয়া সামান্য জায়গা যখন যাইবাই যাবার লগে লগে পাইবাই বিশাল এক মরুভূমি আর মরুভূমি মাই তুমি আটিতে আটিতে রোদের কারণে গরমর মাইরে তুমি হায় উতাস হয়ে যাইবাই গিয়া এই মরুভূমির মাঝে পানির কোনো আকৃতি পাইতাই না রে বাচ্চা কিন্তু যদি আমার নসিহত রে মানিলাও একেবারে মরুভূমির মাঝেও পানি মিলে যাইব বলে আব্বাজান তোমার নসিহত কিতাব মরুভূমিতে হাঁটিতে গিয়া লোকমান হাকিম এখন বিলে মরুভূমি যখন তোমার পানির লাগিয়া হায় উতাস করবাই বিলে আব্বা পানি তো আমার লগে লইলাইমু বেগর মাঝে পানি লইলাইমু পানির লাগিয়া তো টেনশন নাই যদি অন্য কোনো মুসিবতর মাঝে পড়ে যায় বিলে পানি তুমি লগে লইবা এর বাদেও পানির লাগিয়া হায় উতাস হয়ে যাইবাই কেন না গরমর মাইরে তোমার বেগর পানি পর্যন্ত গরম হয়ে যাইব গিয়া এত গরমর মৌসুম আর তো তুমি মরুভূমি জায়গায় হাঁটিতে আসো ও বাচ্চারে অত গরম পানি খাইয়া অত গরম পানি পান করিয়া তুমি তোমার পিপাস বুঝাইতে পারতাই নাই এর কারণে যখন তোমার পানির দরকার হইব পানি না হইলে হইতো না পানির এক নাম হইয়া থাকলো জীবন পানির এক নাম জীবন পানি না হইলে হইতো না গতিকে যখন পানির দরকার বাস তুমি তোমার বেগর পানি দিয়া বজু করিও যদি বজু থাকে না বেগর পানি দিয়া বজু করিও যে পানি লগে লইয়া গেছলাই ও পানি দিয়া বজু করিও এর বাদেও যদি পানি দিয়া বজু করা সম্ভব হয় না রে বাবা তুমি তায়াম্মুম করিয়া 2 রাকাত আবার সালাতুল হাজত আদায় করবাই সালাতুল হাজত আদায় করিয়া যখন নামাজ সালাম ফিরাই লইবা সালাম ফিরাইয়া ডাইনে দিছাইও ডাইনে দিছাবার লগে লগে দেখবাই ওলা সুন্দর এক জঙ্গল হয়ে গেছে গিয়া তুমিও জঙ্গলের ভিতরে হামাইবাই হামাইয়া দেখবাই সরাবাই পানি যাইতে আছে ওলা সুন্দর পানি আর ওলা ঠান্ডা পানি রে বাবা তুমি তোমার তাইস মিটাইয়া তোমার মন আশুদ্ধ করিয়া পানি পান করিও ওখান থেকে যদি পানি লইয়া যাবার দরকার হয় পানিও লইয়া যাইও বিলে বাবা আব্বা জান ইলা কোনো জঙ্গল ইনো রেডি করা আসেনি বিলে বাবা রে এই জঙ্গল হইয়া থাকলো গে তোমার 2 রাকাত সালাতুল হাজত নামাজের বিনিময় মালিকে দান করব সুবহানাল্লাহ এর কারণে রব্বুল আলামিন ফরমাইরা ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ ও বান্দা তুমি যে কোনো মুসিবতের মাঝে পড়ে যাও গিয়া কিন্তু মুসিবত পড়ার লগে লগে তুমি আমি আল্লাহর কাছে সহায় চাইও সবর এবং নামাজ পড়িয়া ধৈর্য ধরিয়া আর নামাজ পড়িয়া সবর করিয়া আমি আল্লাহর কাছে তুমি সহায় চাইও ও বাবা নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে বান্দা নামাজ পড়িয়া আমি আল্লাহর কাছে তুমি সহায় চাইও আমি আল্লাহর কাছে সহায় চাওয়ার লগে লগে মালিকে তোমারে একেবারে মুহূর্তর লগে সহায় করার তৈয়ার হয়ে যায় গিয়া আমার ভাই অকল বন্ধু অকল রব্বুল আলামিনে নবীজিরে কইরা বিল নবী আমার যে বন্দায় জানে তারে সহায় করনেওয়ালা জাত হইয়া থাকলাম গিয়া আমি আল্লাহ এর বাদেও আমার বন্দায় অত কিচ্ছু জানার পরেও আমার কাছে না চাইয়া কোনো বন্দার কাছে চাইলাই আমি আল্লাহর জাতওয়ালা দুঃখিত হয়ে যার কোনো সীমা নাই দুঃখিত হইয়া আমার তাকে জিম্মা হরাইয়া এ বন্দারে লোকর হাবালা করিলাই লোক আল্লাহর সহায় ছাড়া চলতে পারে না বাবা আর আপনি চিন্তা করছেন লোকর সহায় লইয়া আপনি কি পর্যন্ত চলতে পারবাই
হজরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের ইতিহাস হুরুতায় গজল কইন একে ডাকেছেন জাকারিয়া নবী করাতে তার মাতা সিরি দুই খণ্ড হইলেন নবী ও বলেন না জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহুশিত হুশ রইছে না বিপদ পড়িয়া হুশ রইছে না হঠাৎ করে কইছেন গাছ আমারে বাঁচা কেন না করে দিয়া দুশমনের ফাল হাতুর মাঝে দা ডেগার লেঞ্জা লাঠি লইয়া হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে খেদাইতে আসেন একেবারে দরার লগে ফাওয়ার লগে টুরকারে জারে যা চূর্ণ বিচূর্ণ করিলেইতা হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় সদমার মাঝে পড়িয়া হুঁশিয়ার কুলাইছে না হঠাৎ করে দেখলা পিছনে দুশমনের ডের আর সামনে দিয়া বাহরে কুলজুম নামর নদী হঠাৎ করে পাইছেন সম্মুখে বড় এক গাছ গাছরে কইলা গাছ আমারে বাসারে বা একটা সাহারা দে কইতে না কইতে গাছে বড় করে ফাট দিয়েছে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গাছর ভিতরে হামাই গেছেন গিয়া এক নবিয়ে কইছই কোয়ার লগে গাছে পাইছে সুযোগ নবিয়ে কইছই বাস হামাই গেছে গিয়া আর হিগু তো নবী হইলেও কিতা হইল হে আপনার প্লেন থেকে তার স্পিড বেশ প্লেনের স্পিড থেকে তার স্পিড বেশ হিগু কিগু ইন্নাহু লাকুম আদুম মুবিন আল্লাহ কইরা যে গু বন্দা অখলার লাগি খুলাখুলি এক দুশ্মন আমার বন্দা অখলার লাগি খুলাখুলি দুশ্মন জাহির বাহির দুশ্মন ইয়া তাহল কি শয়তান মরদুদ শয়তানে কইছে কিতা হে গিয়াও জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হামাইতরা আর হে গিয়া তান শৈল্যর খাফড় যে খাফড় টান মারিয়া গাছর বাড়া রাখি তুই দিছে সামান্য খাফড় টান মারিয়া এক কোনা গাছর বাড়া রাখি তুই দিছে আস্তে আস্তে ফাটও মারি লাইছে কিন্তু খাফড়র টুমা এখান বারে রয়ে গেছে নানি হে যে টান মারি বার খসলো বারে রয়ে গেছে হিতায় ইয়া তো কাইতরা রে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম খেদাইয়া লইয়া আইলাম মারি লাইতাম আমরা সুকুর সামনে দিয়া সাতটা লাগ গেল বিষয় কিতা খেও কইতরা মনে হয় দরিয়াত পড়ে গেছে আর খেও কইতরা আমার নাম মনে হয় গাছও ফাল মারি উঠে গেছে ও গাছর ভাতটা হরাই তো কাইতরা আজ এক মানুষ গাছও উঠলে তুকাইয়া বার করা অসম্ভব নিবা তো তুকাইয়া ফাইলা না খালি তুকাইতে আসুন খেও খনে আপনার গাছ বাই তুকাইতরা আর খেও খনে খালি পানি বাই অনবরত চাইতে আসুন মরদুদ আইসি আইয়া কইল এই কিতা তুকা হইন আপনারা মাঞ্চর সুরত লইয়া পাঞ্জাবি লাগাইয়া হে আইসি আইয়া কইলা আপনারা কিতা তুকাই বলে না জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে আমরা খেদাইয়া লইয়া আইলাম ও দেখরাই না নিয়াতো দা ডেগার লেঞ্জা লাঠি কুদাল আর অন্য আয়াতাই নাই ফানি ছড়তেও দেখলাম না দেখলাম গাছর দ্বারা হরাবেরা করলা এখন গেলা খানো মিলে ও তো মানছে দেখছো না আর মুই যদি মাঝে থাকি কই দেখছি সে তো মানতাই না আর কোন জায়গার দেখছি কান কই যদি আমারে পাগল ডাকি ভাই মিলে না আরে ভাই আমরা দেখছি না কি বান তুমি দেখছো তুমি তো কত সাইবস্তর এক মানুষ ওলা সাইবস্তর ইয়া আইছে বড় সাইবস্তর এক মানুষ হরায় দেখছো তে বাবা নু আল্লাহর দয়ে খৌরবা জাকারিয়া খানো তাই কইলা ও গাছর চিফে হে কইল ও গাছর চিফে মিলে গাছর চিফে তো পাগল না তে তুমি ভালো মানুষ তুমি তো মাথা খারাপ তার কারণ হইয়া থাকলো কি গাছর ভিতরে কুড়াল হারানি যায় না দাঁড়াইয়া কুড়াল হারানি যায় না আর এক মানুষ জাকারিয়া তাই গাছর ভিতরে হামাই দিবানি বলে ওরে বাবা তার লাগি তো কইছি তুমি তাই না আমি যদি কই জায়গা দেখাইয়া দেইতে কইবা পাগল ওটা লাগে আমি না মাতাটাও ভালো আসলো এরপরেও যদি প্রমাণ লাগে জেলা মধুর হিসাবে মারতে লাগে ওলা মধুরই মাতে এর বাদেও যদি প্রমাণ লাগে তবু আমার কাছে প্রমাণ আছে হইলে তুমি কিন্তু মানতাই না তে যাই আর কি বলে না প্রমাণ যদি তাকে আচ্ছা আমরা দেখাও চাই বলে গাত কোন রঙা কাপড় আসলো বলে ও রঙা বলে ও দেখো কাপড় টুমা বার করাই শিরশিরা ফাটা আর শিরশিরা ফাটার বারা কাপড় টুমা তারা সারা সাইয়া দেখলা হাসাতো ও কইলা বলে ওরা বা মুরব্বী বেটা আপনি যদি অত কিচ্ছু বাতাইয়া দিতে পারলায় প্রমাণও দেখাইয়া দিতে পারলায়
তাহলে আমরা সারাই তোমার কাছে আবদার করে আর দয়া করে আমরা রে ওলা এক ফর্মুলা দিয়া দেও, যেটা ফর্মুলায় জাকারিয়ারে বাহির করতে পারি। ওলা এক পরামর্শ দেও চাই, যেটা পরামর্শ মানলে জাকারিয়ারে ফাইলেইমু। বিলে আপনার উদ্দেশ্য কিতা দেখে কৌসান, বিলে আমরার হাতর হাতিয়ার দেখিয়া তুমি উদ্দেশ্য গুলা বুঝলাই না নে। বিলে তাহলে বার করিয়া কিতা করতায়, জাকারিয়া অন থাকা অবস্থা তুমি তাই উদ্দেশ্য ফুরা করিলাও না। বিলে উদ্দেশ্য কিলা ফুরা করতাম, বিলে আনো আরি আর দেও খালি আর বাদে মাঝে দিয়া চিরা শুরু করো, বাস উদ্দেশ্য ফুরা হয়ে যাইব। চিরা শুরু করছ, আরির দানা খালি মাথার মাঝে লাগতে না লাগতে শব্দ হইয়া উঠছ, শব্দ হয়েছেন। মালিকে কইরা বিলে ও জাকারিয়া দ্বিতীয়বার শব্দ কইবা এনারে জাকারিয়া। ও জাকারিয়া যে ভুল করছো, ভুলর সাজা যত সময় পর্যন্ত ভুগিস না, ও জাকারিয়া অত সময় পর্যন্ত শব্দ হইতে পারতায় না। কেন না জাকারিয়া, তুমি একেবারে দৌড়ো উঠা তাকে লইয়া আমি আল্লাহ দিয়ে অপেক্ষা করতে আছি তোমার বাই সাইয়া সাইয়া। আমার কুদরতের এক নজরে তোমার বাই সাই রয়েছে, আমি অপেক্ষা করি আর একটা বার্তা মুখ মেলিয়া কইতাই বিলে আল্লাহর জাতে এই জমিনও আপনি ছাড়া সহায় করনেওয়ালা আর কেউ নাই রে আল্লাহ। আল্লাহ আমারে আপনার কুদরত দ্বারা সহায় খান কররে মালিক। ও জাকারিয়া আমি তোমারে চম্বকর মতো সহায় করিলেইতাম, তুলিয়া লইয়া আইতাম ইন্তজার করে, আর একটা বার্তা আমি আল্লাহদের কাছে মুখ মেলিয়া কইতাই রে জাকারিয়া। ও জাকারিয়া আমার কাছে না কইয়া গাছর কাছে সহায় চাইছো, আমারে তো বেজার বানাইলেইছো রে জাকারিয়া। এখন গাছে যদি তোমার সহায় করতে পারে না, ও জাকারিয়া আমারে বেজার বানানির দরকার আসলো কিতা? এর কারণে ভাই অকল বন্ধু অকল মালিকে ওয়াজ খতরা কোরআনে পাকর মধ্যে আর কইরা বেলে ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। ও বান্দা আমি আল্লাহর কাছে তুমি সহায় চাও, মুদত চাও, আমি আল্লাহর কাছে সহায় চাও তুমি নামাজ পড়িয়া, আমি আল্লাহর কাছে সহায় চাও সবর এবং ধৈর্য ধরিয়া। وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ। হা সবর করা বড় বড় সম্ভব কাজ, আর নামাজ পড়া ওলা অসম্ভব কাজ, কিন্তু বড় জবর সম্ভব এরা মানুষের লাগিয়া কোনো বুঝা নাই, এরা মানুষের লাগিয়া সবর এবং নামাজ যারা মানুষের দিলের মাঝে রব্বুল আলামিনের প্রতি ডর আর খৌফ আছে বাবা। তো লোকমান হাকিমে তানফুয়ারে কইলা বিলে বাবা, ফানির যখন তিরাস তোমার লাগবো, ফানি ছাড়া চলতে পারদায় না, তখন লগে লগে সালাতুল হাজত 2 রাকাত আদায় করিও, ওযু করিয়া সালাতুল হাজত 2 রাকাত আদায় করিও, আর আদায় করিয়া 2 বাই সালাম পিরানির পরে তুমি ডাইনে দিয়া চাইয়া দেখিও, ডাইনে দিয়ে চাইয়া দেখবাই বেলে ওলা সুন্দর এক জঙ্গল হইছে, ওলা সুন্দর এক জঙ্গল আইয়া হাজির হইছে বাবা। আর ও জঙ্গলের ভিতরে গিয়া তুমি হামাইবাই, হামানির লগে পানির অভাব হইত নাই, তোমার তিরাস মিটাইয়া পানি পান করিও রে বাবা। এর বাদেও দরকার যদি পড়ে ওখান থেকে পানি লইয়া রওনা ধরতাই, তুমি ওখান থেকে তোমার বেগ বোতল পানি ভরিয়া লইয়া রওনা ধরিও। ও বাবা, এটা ঠান্ডা পানি খাবার বাদে এত গরমের পরে তুমি যখন ঠান্ডা পানি খাইবাই, অত আইস্তা আইসর পরে যখন তুমি পানি পান করবাই রে বাবা, তোমার শরীরের মাঝে আলসি হইব, তুমি মনে মনে চাইবাই বিলে যদি আরাম করা যায় কত সময় বইয়া বা ঘুমানি যায়, বোধহয় তোমার শরীরের মধ্যে একটা চেতনা জন্মিব। এর লাগিও বাবা তুমি যেসা করলে আরাম লাগিও না, আরামর লাগিয়া যদি তুমি চাও তাহলে আবার লগে লগে দেরি করিও না, 2 রাকাত সালাতুল হাজত আদায় করিও।
আরো 2 রাকাত সালাতুল হাজত আদায় করিয়া তুমি খালি বাউয়ে দি সালাম ফিরানির পরে দেখবাই বড় বিশাল এক গাছ তোমার সম্মুখে আইয়া হাজির হইছে রে বাবা। এত সুন্দর মিষ্টি ছায়ালা এক গাছ দেখবাই। ও বাবা রে, ও গাছর ছায়ার তলে তুমি যদি জলদি করে খালি আরাম লাগি যাও তাহলে তোমার লাগি বহুত বড় এক মুসিবত হইতে পারে। এর কারণে তুমি এই ছায়ার দ্বার সুজা লইও না, আর ছায়ার মাঝে খাবারে বর দিয়া বইও না রে বাবা। কেননা এই মিষ্টি ছায়ার তলে বুয়ার লগে লগে তোমার ঘুমে ধরি লাইব, আর যদি ন ঘুমাই যাও তোমার লাগে বহুত কঠিন এক মুসিবতে বেরি লাইব। এর কারণে রে বাবা তুমি তুকাতুকিত তাকিও। ও গাছর দ্বারা যদি কোনো মুরব্বী মানুষ পাও তাহলে ও মুরব্বী মানুষের পরামর্শ অনুযায়ী এতে যদি ঘুমানি লাগে তুমি ঘুমাইয়া আরাম করিও রে বাবা। আর যদি দেখা যায় ইনো আরাম সারাম করিয়া ও মুরব্বী মানুষ রে লইয়া সফর যাইতায়, ও বাবা এই মুরব্বী মানুষ রে তোমার পারতে নিজের লগর সঙ্গী বানাইলে রে বাবা। কইলা হাসানি বিলে দি। এরপরে ও মুরব্বী মানুষে যেগুলা নসিহত করবা তোমারে, ও বাবা আমি আমার হাত থাকি তো তোমারে বিদায় দিলাইমু, কিন্তু এরপরেও তুমি নসিহত মানি মানি যাইবাই। ও মুরব্বী মানুষে যেটা নসিহত করবা, যেটা পরামর্শ দিবা, আমি বাবার পরামর্শ মোতাবেক তুমি মনে করিও বিলে আমি তোমার বাপে জেলা পরামর্শ দিলে মানো। ও মুরব্বীর পরামর্শ মানি মানি বাদ বাক্যে সফর পুরা করবাই। বাবার এইখান থেকে যখন তুমি রবানা ধরবাই, রবানা ধরার পরে গিয়া পাইবাই আর একটা গাঁও। এই গাঁওর মাঝে হামানির লগে লগে আমার পরিচয় দিবাই বিলে তুমি আমার ছেলে। আমার ছেলে হোনার লগে লগে সারা মানুষে তোমারে বড় জবর আঠা দর করবায়। আর তুমি কেন তাকাত লাগবাই, 2-4 দিন তাকার পরে তোমার লাগে সুন্দরী এক মেয়ে আনিয়া চাইবা বিবাহ দিলাইতা। ও বাবারে সুন্দরী মেয়ে দেখিয়া তুমি বিবাহ করবাই না, বাবারে তুমি সুন্দরী মেয়ে দেখিয়া বিবাহ করবাই না। কেননা এই মেয়েরে যদি তুমি বিবাহ করো তোমার লাগে আরো বড় কোনো এক সদমা বা মুসিবত তোমার গার মাঝে উঠে যাইতে পারে, হয়তো তোমার জানর খাতরা আইতে পারে। এর লাগে তুমি এই মুরব্বী সাহাবর পরামর্শ লইবাই। এরপরে এইখান থেকে যখন বাবা তুমি রবানা ধরবাই, যার কাছে পয়সা পাইতাম তার কাছে যাইতাই, তারে গিয়া পাইবাই বড় এক নদীর দ্বারখানো, বড় এক দরিয়ার দ্বারখানো তার বাসা। হে ও তার বাসার সম্মুখে বই রয়েছে। ও বাবারে তার কাছে তুমি আমার পরিচয় দিও বলে আমি পাঠাইছি তোমারে, আর তুমি আমার পুত্র। এখানে হুনার লগে লগে হে চাইব তোমারে তার বাড়ির মাঝে জায়গা দিত রাখতো। ও বাবা এখানে রাত্রে রইও না, আর যদি বড় মুসিবতর মাঝে পড়ে যাইবাই গিয়া। এর বাদেও যদি টাকা লাগে না তাকিয়া হয় না, ও মুরব্বীর পরামর্শ মোতাবেক তাকিও নতুবা চলিয়া আইও। তো লুকমান হাকিমর ছেলে বাফর সারা নসিহত মন লইয়া সলাতুল হাজত 2 রাকাত নমাজ আদায় করিয়া রওনা ধরলা। আল্লাহর নাম ধরিয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম কইয়া রওনা ধরলা। আপনি আমিও বাড়িতে কি বারোইতে সময়ও দোয়াও যদি ফলিয়া বার হয়, আর ইলা সুরত করিয়া কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজত নমাজ আদায় করিয়া যদি বার হয়, আর বারোইতে সময় দোয়া ফলরায় কিতাব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি শুরু করলাম আমার সফর আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া, আল্লাহর উপরে ভরসা রাখিয়া। তার অর্থ হইছে আমি আমার সফর শুরু করলাম। আপনি খামো যাইতে সময়ও যদি খাজো যাইতে সময়ও যদি পড়ো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে আমি শুরু করলাম আমার আল্লাহর উপরে ভরসা করিয়া রওনা ধরা শুরু করলাম।
আমি খাজো যাইবার লাগে বার হইলাম আমার আল্লাহর নাম লইয়া আমার আল্লাহর উপরে ভরসা করিয়া বন্দায় যখন আল্লাহর নাম লইয়া আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া বার হয় আল্লাহ পরবর্তীকারে আলম এই বন্দার লাগি জিম্মাদার বনি যান গিয়া অত সময় পর্যন্ত লাগিয়া যত সময় পর্যন্ত বন্দা ঘরের মাঝে লৌটি আইছে না সুবহানাল্লাহ আর আল্লাহ যার জিম্মাদার বনি যায় গিয়া ভাই হল বন্ধু হল বুজুর্গ হল তার লাগিয়া কোনো ধরনের টেনশন আর মুসিবত থাকে না